তো শুভ বিকেল বন্ধুরা, আজকে চলবে আমাদের জমিতে জল দেওয়ার কাজ। দেখতে পাচ্ছ বীজতলাগুলো প্রায় রেডি হয়ে গেছে, মানে আর সপ্তাহখানেক বাদে আমাদের রোয়া হবে। তার জন্য আমাদের জমিতে জল দিতে হবে। আর এদিকে জলের জন্য দেখতেই পাচ্ছ পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে অটোমেটিক্যালি। বন্ধুরা চলো দেখা যাক আমাদের ধান চাষ কিভাবে করা হয়। তো পরের দিন চলে এসেছি আমি আবার এই চাষের কাজে, যেহেতু দেখেছিলাম যে আগের দিন বীজতলা কিভাবে করা হয়েছিল সেটা দেখিয়েছি, আর বীজতলা ফেলা হয়ে গেছে। আমি বিভিন্ন কর্মসূত্রে খেলার জন্য আমি বাইরে ছিলাম। জমির চতুর্দিকে আল ছাটিয়ে ব্যবস্থা করতে হবে যাতে জল বাইরে না বেরিয়ে যায়, তার জন্য কয়েকটা জোন লাগিয়েছি, সেই জোন লাগিয়ে কাজটা আমাদের করতে হচ্ছে। আর এদিকে বড় দিদার দেখতে পাচ্ছ নাড়া নিয়ে বাড়ির দিকে আসছে। কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর জমিতেও জল দেওয়া চলছে, মামাও কাজে লেগে গেছে, সাথে রয়েছে বাপ্পা কাকু, রূপচাঁদ কাকু আর কটুদা করে। তো খুব কষ্ট সহকারে তারা কাজ করছে আমাদের ধান চাষের জন্য। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে চলে এসেছি আবার সকাল সকাল মাঠের মধ্যে। আমাদের আবার মোটর ছাড়তে হবে, মোটর দিয়ে জমিতে জল দিতে হবে। আর আমার পিছন সাইডে দেখতেই পাচ্ছ জমিতে সম্পূর্ণ কাদা হয়ে গেছে, আবার জল শুকিয়ে গেছে, এটাও জল দিতে হবে। আর ওইদিকেও দেখো দূরে প্রায় সূর্যটা সকাল সকাল উঠে গেছে, অনেকটা উপরে উঠে গেছে। আমি আসতে লেট হয়েছে, বাড়িতে একটু কাজ ছিল। জমিটা দেখতেই পাচ্ছ প্রায় কাদা হয়ে গেছে। আর এই সাইডে দুটো করে আল দেওয়া রয়েছে শেষ মাথাটায়, যাতে জলটা না বেরিয়ে যায়। প্রিয় মাটির ভৌম জলে চাষ করা হয়, তবে আমাদের বেশিরভাগটা এই পুকুরের জলে চাষ হয়ে থাকে। দেখতে পাচ্ছ এই বড় পুকুর থেকে মোটর দিয়ে জল তুলে নিয়ে যায়। আর একটা সুন্দর দৃশ্য চাষ করার পাশাপাশি দেখতে পেলাম, আমার বড় দিদা একটা ঘোড়া নিয়ে যাচ্ছে। যাই হোক, কাদামাটিগুলো তো ছড়াতেই হবে, কাদামাটি না ছড়ালে জমিটা লেভেল আসবে না, তাই সকলে মিলে কাদামাটি ছড়ানোর কাজ করতে লাগলাম। এরপর চলে আসবো জমিতে যেখানে বীজতলা করা হয়েছে, সেখানে বীজগুলো তুলতে হবে। সেখানেও 3টে জোন লাগিয়েছি, যদুদা আর আমার শিবশঙ্কর কাকুর শাশুড়ি, আর রয়েছে আর সঙ্গে রয়েছে রবিদা। 3জনে মিলে বীজ পাতা তোলার কাজগুলি করছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার মধ্যে সকালবেলা আসতে হয়েছে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার রবিদা, খুবই দায়িত্বশীলভাবে কাজ করে এবং এভাবে দেখা যাচ্ছে সূর্য আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আর ঠান্ডাও যেহেতু পড়েছে তার জন্য সকলে, আর এটা হচ্ছে আমার শিবশঙ্কর কাকুর শাশুড়ি, একটা ডেস্কি নিয়ে বসে সেখানে পাতাগুলি তুলছে। আমি পাশে বসে তাদের সাথে 2-4 কথা বলতে লাগলাম। আমারও কাজ বাকি রয়েছে, তবে সব ভিডিও সমানভাবে করতে পারি না, কাজের খাতিরে এখানে ওখানে থাকতে হয় এবং কাজ নষ্ট হয়ে যায় বলে সব ভিডিওগুলো তোমাদের মধ্যে তুলে ধরতে পারি না। আর একটা বীজ পাতা তুলে দেখালাম, এই বীজ পাতাগুলো বড় হয়েছে, এগুলো রোপণ করতে হয়। বেশি একটা বড় হয়নি, ঠান্ডা একটু ছোট হয়ে রয়েছে এই বছর। চাষিদের একটু খুব ক্ষতির সম্মুখীন হয়েছিল, মানে পাতা বাড়েনি, তবে অনেকে সার টার দিয়ে পাতাগুলো বাড়িয়েছে। তো বন্ধুরা দেখো, ওই যে আমার মামাও চলে এসছে। এবার আমাদের অনেক কটা ভিডিও বানিয়েছি, তবে পার্ট পার্ট করে ভিডিওগুলো ছাড়তে হবে। তো কেমন লাগলো ভিডিও